أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা যেন অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবিরদা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো হযরত আম্মার ইবনে ইয়াসির রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে আপনি একটু বলবেন এবং এনার জীবন থেকে আমরা কি কি শিক্ষা লাভ করতে পারি এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি জনাবে আম্মার ইয়াসিরের সম্পর্কে জানতে চেয়েছেন। জনাবে আম্মার ইয়াসির রহমতুল্লাহ আলাইহ ওয়া রিজওয়ানুল্লাহ আলাইহ, উনি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ এবং আউয়ালিন তারিন সাহাবীদের মধ্যে ছিলেন। যে সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বড় অর্থ রাখতেন। প্রথম সারির সাহাবী জনাবে আম্মার ইয়াসির। আর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উনি মাওলা আলী আলাইহিস সালামকে ছেড়ে অন্য কোথাও যাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল ওনার জন্যে, আম্মার আন্তা মালিউম বিল ইমান, আম্মার তুমি ইমানে পরিপূর্ণ। যেটি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মিন রাসিহি ইলা মাখমাসাতি কদমে, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত জানাবে আম্মার ইয়াসির ইমানে পরিপূর্ণ ছিলেন।
খাঁটি মুমিন ছিলেন। তাই জনাবে আম্মার ইয়াসিরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আম্মার, আমার পরে যদি পুরো বিশ্বকে এক পথে চলতে দেখো আর হজরত আলীকে অন্য আরেক পথে যেতে দেখো, তো তুমি ওই পথে যেও, ওই পথের পথিক হয়েও ওই পথে চলো যে পথে হজরত আলীকে দেখবে। কেননা আলী কখনো তোমাকে বা কাউকে পথভ্রষ্ট করবে না। তাই জানাবে আম্মার ইয়াসির প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, ওফাতের পরে মাওলা আলীকে ছেড়ে কোথাও যাননি। আরও কিছু সাহাবারা ছিলেন যারা ওনাদের বায়াত করেননি, যারা নবীর পরে জোরপূর্বক ওনার স্থান নিয়েছিলেন। যেখানে নবী নিজের জীবনেই হজরত আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি, নিজের খলিফা, উম্মতের ইমাম বা অভিভাবক বানিয়ে গিয়েছিলেন। তাই জনাবে আম্মারকে যখন খেলাফতের বায়াতের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল, জনাবে হুযায়ফা ইয়ামানিকে, জনাবে সলমানে ফারসিকে, জনাবে মেকদাদে আসাদিকে, জনাবে আবু যারে গফারিকে, এই ধরনের বিশেষ সাহাবাদেরকে যখন বায়াত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তো এনারা পরিষ্কার বলেছিলেন, আমরা বায়াত করব না, কখনো না। কেননা একবার গাদিরে খুমের ময়দানে হজরত আলীর হাতের উপরে হাত দিয়ে যখন আমরা নবীর পরে তাকে নিজের অভিভাবক মেনে নিয়েছি, তো নবীর পরে ওই জায়গায় আমরা অন্য কাউকে ততক্ষণ মানব না যতক্ষণ হজরত আলী আলাইহিস সালাম আছেন। সুতরাং জানাবে আম্মার ইবনে ইয়াসির সেই সাহাবাদের মধ্যে একজন, যাদেরকে দিনের স্তম্ভ বলা হয়েছে, মনে রাখবেন। তো জানাবে আম্মার ইয়াসিরের সম্পর্কে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভবিষ্যৎবাণী করেছিলেন, আম্মার, এক সময় আসবে তোমাকেও বাতিলের দিকে আমন্ত্রণ জানানো হবে। সিফিনের যুদ্ধের সময় এজিদের বাপ জানাবে আম্মার ইবনে ইয়াসিরকে নিজের দিকে ডেকেছিল আর অনেক পয়সা বা পদ দেওয়ার লোভ লালসাও দিয়েছিল। কেননা এর আগে তৃতীয় খলিফার যুগে উনি নিজের সম্মানিত স্থানের কারণে ওনাকে কুফার গভর্নর করা হয়েছিল। চিন্তা করুন, দুশমন না চেয়েও ওনাকে এত বড় পদ বা সম্পদ দিয়েছিল। শুধু ওনার সুনাম ছিল যে নবীর উনি বড় প্রিয় সাহাবী ছিলেন। এজিদের বাপ যখন জানাবে আম্মার ইয়াসিরকে নিজের দিকে আমন্ত্রণ জানালেন যে এসো, আমার সঙ্গী হও, আমার সাথী হও, আমার সাথ দাও, আমি তোমাকে তোমার মনোনীত পোস্ট বা স্থান দেব। জানাবে আম্মার বললেন, তুই ভুলের মধ্যে পড়ে আছিস। প্রিয় নবী আমাকে বলে গেছেন যে আমার পরে পুরো বিশ্বকে যদি এক পথে দেখো আর হজরত আলীকে আর এক পথে দেখো, তো তুমি ওই পথে থেকো, ওই পথে যেও যে পথে আলীকে দেখবে। তুই আমাকে আলীকে ছেড়ে অন্যদিকে যাওয়ার জন্যে আমন্ত্রণ জানাচ্ছিস, এটা কখনো সম্ভব না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলী উন মাল হক ওয়াল হক মাল আলী, আল্লাহুম্মা আদরিল হক্কা হাইসু মাদারা আলী। হক আলীর সঙ্গে, আলী হকের সঙ্গে, আল্লাহ হককে সেদিকে মোড়ে দিও যেদিকে আলী থাকবে। তো যেখানে আলী সবসময় সেখানেই হক। আর যারা আলীর বিরুদ্ধে আসবে, তাই সে জামালের যুদ্ধে হোক, সিফিনের যুদ্ধে হোক, আর নেহরওয়ানের যুদ্ধে হোক, আলীর বিরুদ্ধে যারা এসেছিল বা এসেছে, এরা সব বাতিল। জানাবে আম্মার পরিষ্কার বললেন এরা সব বাতিল। তখন এজিদের বাপ ধমকি দিল, আম্মার,
যদি তুমি আমার দিকে না আসো তো জানো এর পরিণাম কি হবে, তুমি আর এখান থেকে হয়তো জীবিত ফিরে যেতে পারবে না। তখন জানাবে আম্মার বললেন, আমার নবী এও আমাকে বলে গেছেন, ইয়া আম্মার তাকতুলুকা ফিআতান বাগিয়া, আম্মার এক বিদ্রোহ এবং তার দল তোমাকে কাতল করবে। তো আমি তো শুধু অপেক্ষায় আছি, তুই যদি আমাকে কাতল করিস তো এটা প্রমাণিত হয়ে যাবে, ইতিহাসে আয়নার মতো প্রমাণ হয়ে যাবে যে তুই সেই ব্যক্তি যার সম্পর্কে নবী বলে গেছেন যে আম্মার তোমাকে বিদ্রোহ এবং বিদ্রোহ ব্যক্তির দল তোমাকে কাতল করবে। আর জানাবে আম্মার ইয়াসিরকে সিফিনের ময়দানে এজিদের বাপ ও তার সাথীরা মিলে কাতল করে নবীর হাদিসকে সত্য প্রমাণ করে দিল যে হজরত আলী আলাইহিস সালামের বিরুদ্ধে সিফিনের ময়দানে যারা ছিল এরা বিদ্রোহী দল ছিল, যারা জানাবে আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করেছিল বা শহীদ করেছিল। জানাবে আম্মার ইবনে ইয়াসিরের সম্পর্কে ইতিহাসে আরও লেখা হয়েছে যে জানাবে আম্মার ইবনে ইয়াসির ওনার মাতা পিতা, আপনারা ইতিহাস শুনেছেন বা পড়েছেন, প্রথম পর্যায়ের মুসলমানদের মধ্যে ওনার মাতা পিতার নাম আসে। আর ইসলাম গ্রহণ করার কারণে ওনার মাতা পিতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতিহাসে লেখা হয়েছে ওনার বাপের বুকের ওপরে বড় গরম পাথর রেখে তার উপরে চেপে বসে আবু জাহেল বা কাবিলার সর্দার বলছিল যে ইসলামকে ছেড়ে দে, নবীর দিনকে ছেড়ে দে, নইলে এইভাবে তোকে চেপে মেরে ফেলা হবে। উনি মৃত্যুবরণ করেছিলেন কিন্তু নিজের ঈমানকে হারাননি, ওই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওইরূপ জানাবে সুমাইয়া, জানাবে আম্মার ইয়াসিরের মা, ওনার 2 চোখ তুলে নেওয়া হয়েছিল। জীবন্তকালে কারো যদি 2 চোখ তুলে নেওয়া হয় তার কি অবস্থা হতে পারে। ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে কুফার ও মুশরিকিনে মক্কা ওনার মায়ের 2 চোখ তুলে নিয়েছিল, তারপরেও উনি ঈমান হারাননি। এত পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন প্রিয় নবীর ওপরে, নবীর দিনের ওপরে, প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের ওপরে। তাই যুগের ইমাম যখন আবির্ভাব করবেন, জোহর করবেন, রবায়তে লেখা হয়েছে যে সমস্ত নারীদেরকে পুনরায় জীবনদান দেওয়া হবে যুগের ইমামের সঙ্গী বা সাথী হওয়ার জন্যে, ওই নারীদের মধ্যে একজন জানাবে সুমাইয়া হবেন, মনে রাখবেন। তো জানাবে আম্মার ইয়াসিরের মাতা পিতা যেমন ঈমানে পরিপূর্ণ ছিলেন, ওইভাবে নিজের ছেলেকেও মজবুত তৈরি করেছিলেন। নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি হকের দামানকে ছাড়েননি, বাতিলকে সমর্থন দেননি। এজিদের বাপ বা তার আগের খলিফারা বহু চেষ্টা করেছিল আম্মার ইয়াসিরকে নিজেদের অন্তর্ভুক্ত করার জন্যে, কিন্তু উনি কখনো মাওলা আলীর দামান ছাড়েননি। মাওলা আলীর সমর্থনে উনি 3য় খলিফার যুগে কুফার গভর্নরি বা রাজ্যপাল হওয়াকে উনি গ্রহণ করেছিলেন, যাতে কুফাবাসীরা নিজেদের হক বা অধিকার পায়। যেমন জানাবে সালমানে ফার্সিকে মাদায়েনে পাঠানো হয়েছিল গভর্নর করে, উনিও এটা কবুল করেছিলেন মাওলা আলী আলাইহিস সালামের ইঙ্গিতে বা ওনার ইশারায়। পরে মাওলা আলীর খেলাফতের যুগেও ওনাদের পদের ওপরে বাকি রাখা হয়েছিল। সুতরাং জানাবে মাওলা আলী আলাইহিস সালামের অতি ঘনিষ্ঠ এবং নিকটতম সাহাবাদের মধ্যে একজন ছিলেন জানাবে আম্মার ইয়াসির। আর ওনার ফজিলত সম্পর্কে যেটা লেখা হয়েছে, মানে আউয়ালিন বা প্রথম সারির মুসলমান বা সাহাবাদের মধ্যে ওনার গণ্য হয়। আর নবীর পরে উনি আহলে বায়তের দামান ধরেছিলেন, কোরআন এবং আহলে বায়তকে, তাছাড়া অন্য কোথাও যাননি। আর 2য় খলিফার যুগে ওনাকে কুফার গভর্নর করা হয়, আর 3য় খলিফার যুগেও সেটাকে বাকি রাখা হয়। যেমন জানাবে সালমানে ফার্সিকে মাদায়েনের গভর্নর করা হয়েছিল, আর ওই স্থানে ওনাকে বাকিও রাখা হয়েছিল।
হজরত আলী আলাইহিস সালামের খেলাফতের যুগ পর্যন্ত ওনারা নিজের দায়িত্বে ওপরে ছিলেন। আর এটা শুধু এই জন্যে গ্রহণ করেছিলেন জানাবে আম্মার ইয়াসির বা সুলাইমান ফারসি, যাতে হকদারকে তাদের হক দিতে পারেন। যেমন ইমাম রেজা আলাইহিস সালাম মামুন রশিদ বাদশার উত্তরাধিকারী হয়ে বা ওলি আহেদ হয়ে নিজের মান্যওয়ালাদের শিয়াদের হক দেওয়ার জন্য গ্রহণ করেছিলেন বা দায়িত্ব বহন করেছিলেন, ওইরূপ এই প্রিয় সাহাবারা ওনারা কখনো হকের দামান ছাড়েননি, মাওলা আলীকে ছেড়ে কোথাও যাননি। কিন্তু দ্বিতীয় খলিফার যুগে যখন এনাদেরকে অফার করা হলো, দায়িত্ব দেওয়া হলো, একজনকে কুফার আর একজনকে মাদায়েনের, তো মাওলা আলীর কাছে ওনারা আসলেন, এসে বললেন, মাওলা আমাদেরকে কুফার গভর্নর করা হচ্ছে, জানাবে সালমান ফারসিকে মাদায়েনের গভর্নর করা হচ্ছে, আমরা কি এই দায়িত্ব বহন করতে পারি? বহন করব, কেননা আমরা আপনার আদেশ অনুযায়ী জীবনযাপন করতে চাই, আপনাকে ছেড়ে অন্য কারোর কথা মতো জীবনযাপন করতে চাই না। মাওলা আলী বললেন, ঠিক আছে, তোমরা দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদের মদত করব, তোমরা যেটা সঠিক লাগবে ঠিক মনে হবে সেটা করবে, যদি খলিফার তরফ থেকে কোনো ভুল অর্ডার যায় তার উপরে আমাল করবে না। আর সত্যি ওনারা ওইভাবেই নিজের দায়িত্ব পালন করেছিলেন। খলিফা যখন কোনো এমন অর্ডার করতো যেটা মানার যোগ্য না, পরিষ্কার লিখে পাঠাতো উত্তরে, আমরা এটা মানতে পারছি না বা আমরা এটা মানব না, সঠিক মাওলা আলীর কাছ থেকে জেনে নিয়ে ওনারা তার উপরে আমাল করতেন। তো জানাবে আম্মার ইয়াসিরকে মুসলমানদের তৃতীয় খলিফা ওসমান বিন আফফানের খেলাফতের যুগে উম্মতের সংশোধনের জন্য বড় দায়িত্ব দেওয়া হয়েছিল। আর জানাবে আবু যার গফফারিকে হক বলার জন্যে, ওই সমস্ত কোরআনের আয়াত বা হাদিসের তেলাওয়াত করার জন্যে যেগুলো আহলে বায়তের শানে ছিল, আপনারা জানেন, ওনাকে জিলাওয়াতন করা হয়েছিল। তাই জানাবে আবু যার গফফারি আম্মারে ইয়াসিরকে বলেছিলেন যে দুনিয়ার কিছুর পরিবর্তে আমাদের ইমানের একটি অংশও বিক্রি হবে না, অর্থাৎ আমরা কখনো হক থেকে চুল পরিমাণে সরব না বা বাতিলের সঙ্গে সমঝোতা করব না, তার জন্য যদি দেশান্তরী হতে হয় হয়ে যাব। মনে রাখবেন, এমন সাহাবী ছিলেন জানাবে আম্মার ইয়াসির বা জানাবে আবু যার গফফারি। মাওলা আলী আলাইহিস সালামের কুয়াতে বাজু ছিলেন। সিফিনের ময়দানে মাওলা আলীর পক্ষ হয়ে এজিদের বাপ বা তার সাথীদের সঙ্গে যুদ্ধ করতে করতে ওখানে শাহাদাত বরণ করেন। আর নবীর হাদিস ওখানেই সত্য হয়ে যায় যে আম্মার তোমাকে বিদ্রোহ ব্যক্তির দল শহীদ করবে। সিফিনের ময়দানে পয়গম্বরে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস ছিল, ইয়া আম্মার তাকতুল কাফিয়াতান বাগিয়া, আম্মার তোমাকে একটি বিদ্রোহ দল কাতল করবে, তুমি যেন ভয় পেও না, তোমার প্রতিপালকের উপরে বিশ্বাস রেখো, তুমি সফলতা অর্জন করবে। যারা তোমাকে হত্যা করবে, কাতল করবে, তাদের নাম নিশান থাকবে না, কিন্তু তোমার নাম বা তোমাদের নাম তারিখে সোনার অক্ষরে লেখা হবে, উজ্জ্বল রূপে লেখা থাকবে যে তোমরা সত্যর জন্যে বা হকের পক্ষে ন্যায়ের ওপরে জীবনদান দিয়েছ। তো এই ছিল জানাবে আম্মারে ইয়াসিরের সামান্য জীবনী। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে, তাই আমার প্রিয় ভাই যতটুকু বললাম আশা করি আপনার জন্যে বা আমার দর্শকবৃন্দুদের জন্য যথেষ্ট। আগের একটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলামের বাংলা প্রিয় শহীদ ভাইজান, আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি। সালামের জবাব কোরআন শরীফ পড়তে পড়তে দেওয়া উচিত কি না উচিত, এবং তার সাথে সাথে বাথরুমে যদি থাকা হয় সেই অবস্থায় কি সালামের জবাব দেওয়া উচিত হবে, এই বিষয়ে একটু জানাবেন, জানালে খুব উপকৃত হব। খুদা হাফিজ, ফিআমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে কোরআন তেলাওয়াত করার সময় যদি কেউ আপনাকে সালাম করে বা আপনি ওয়াশরুমে বাথরুমে আছেন, কেউ যদি সালাম করে,
তো তার উত্তর দিতে পারবেন কি না। তো এর আগেও আমি বহুবার হয়তো এই ধরনের প্রশ্নের উত্তর দিয়েছি, তবুও আপনার প্রশ্নের উত্তরে আরও একবার আমি ক্লিয়ারলি বলতে চাই, কিছু অবস্থায় সালামের উত্তর দেওয়া নিষেধ বা মকরু বলা হয়েছে। যেমন নামাজের অবস্থায় কেউ যদি আপনাকে সালাম করে, তো নামাজের অবস্থায় সালামের উত্তর দেওয়া নিষেধ। হ্যাঁ, যদি সামনেওয়ালা সালামুন আলাইকুম বলে তো আপনি সালামুন আলাইকুম বলতে পারবেন, যেটি কোরআনের আয়াত। অন্য কোনো উত্তর দিতে পারবেন না, বা ওয়া আলাইকুমুস সালামও বলতে পারবেন না। সালামুন আলাইকুম, উত্তরে সালামুন আলাইকুম যথেষ্ট। এছাড়া সাধারণ ভাষায় কথা বলা নামাজের অবস্থায় নিষেধ, নামাজ বাতিল হয়ে যাবে। তো নামাজের সময় কাউকে সালাম করতে নেই, বা কেউ যদি সালাম করে তো তার উত্তর দেওয়া যাবে না। শুধু সালামুন আলাইকুমের জায়গায় যদি সালামুন আলাইকুম কেউ বলতে চায় তো বলতে পারে, তবে নামাজের পরে উত্তর দিতে পারে। ওইরূপ যখন আমরা পানাহার করি ওই সময় সালাম করা নিষেধ, সালাম করা মকরু, উত্তর দেওয়া ওয়াজিব। তবে বলা হয়েছে খাওয়ার পরে সে উত্তর দিতে পারে। খাওয়ার সময় উত্তর দিতে গেলে হয়তো গলায় খাদ্য বেঁধে যেতে পারে, ওই জন্যে নিষেধ করা হয়েছে, মকরু বলা হচ্ছে। ওইরূপ বাথরুমে, ওয়াশরুমে আছেন, কেউ যদি সালাম করে তো সালামের উত্তর দেওয়া মানা, কেননা টয়লেটে বা বাথরুমে থেকে কথা বলা শরীয়তে নিষেধ। এখানে তার কারণও বলা হয়েছে, টয়লেটে বসে কথা বললে নাকি তার স্মরণশক্তি কম হয়ে যায়, ওই জন্য শরীয়তে এটাকে নিষেধ করা হয়েছে, মকরু বলা হয়েছে, মনে রাখবেন। হ্যাঁ, এবার আপনার প্রশ্ন ছিল যে কোরআন তেলাওয়াত করছেন, কেউ এসে সালাম করলো, তো আপনি তার সালামের উত্তর দিতে পারবেন কি না? অবশ্যই পারবেন। কোরআন তেলাওয়াত করছেন, একটি আয়াত কমপ্লিট করে কোরআনকে বন্ধ করে দিন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আবার কোরআন খুলে আপনি পড়া শুরু করুন। যদি কোনো কথা বলার প্রয়োজন হয় তাও বলতে পারবেন, ভালো মন্দ জিজ্ঞেস করার প্রয়োজন হয় জিজ্ঞেস করে নিন, তবে কোরআনকে বন্ধ করে দেবেন, কোরআনকে খুলে রাখবেন না। কোরআনের যেন অপমান না হয়, অসম্মান না হয়। বন্ধ করে সালামের উত্তর দিয়ে কথা বলে আবার পুনরায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার কোরআন তেলাওয়াত শুরু করবেন। যেখানে ছেড়েছিলেন ওখান থেকে আবার তেলাওয়াত শুরু করুন, কোনো অসুবিধে নেই। কোরআন তেলাওয়াতের সময় সালামের উত্তর দেওয়া যাবে, তবে নামাজের অবস্থায় নিষেধ করা হয়েছে। আর টয়লেটে বা বাথরুম থেকে কথা বলা বা সালামের উত্তর দেওয়াকে মকরু বলা হয়েছে। এবার আমার প্রিয় বোন, আপনাকে অবগত করার জন্যে বলতে চাই, আপনার আরও দুটো ভয়েসমেল আছে, অডিও রেকর্ডিং, যেখানে আপনি সাকারাত মানে মরার আগের যে অবস্থা ওই বিষয়ে জানতে চেয়েছেন, আর কাফনের বিষয়েও আপনি জানতে চেয়েছেন। তো উভয় বিষয়ে আমার যতটুকু মনে পড়ছে, সুরাজ শেখ এবং বর্ধমান থেকে ফাতেমা বিবি ওনারা প্রশ্ন করেছিলেন, ওনাদের প্রশ্নের উত্তর আমি বিস্তারিত দিয়ে রেখেছি এ বিষয়ে। তো আপনি ওই এপিসোড দেখে নিতে পারেন। যদি ওই এপিসোড খুঁজে না পান বা ওটা যদি আপনি না শুনে থাকেন, তো পুনরায় আগামী মাসে, সফর মাসের পরে রবিউল আউয়াল মাসে আপনি পুনরায় প্রশ্ন করবেন। আমি ইনশাল্লাহ আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দেওয়ার পরিপূর্ণ চেষ্টা করব। কোনো কারণে এখন আপনার প্রশ্নের আমি উত্তর দিতে চাচ্ছি না, বা হয়তো ইস্তেখারায় মানা এসেছে বলে আমি এখন উত্তর দিচ্ছি না। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। আগের একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাব্বির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হজরত হুযায়ফা ইয়ামানি এর সম্পর্কে আপনি একটু বলবেন এবং এনার জীবন থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আবার একজন অতি গুরুত্বপূর্ণ সাহাবীর সম্পর্কে জানার জন্যে চিঠি লিখেছেন। জনাবে হুযায়ফা ইয়ামানি, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজদার সাহাবীদের মধ্যে একজন ছিলেন। নবী নিজের মনের কথা বা বিশেষ গোপন কথা, রাজ, হজরত আলী আলাইহিস সালামের সঙ্গে বলতেন,
জানাবে আবু যর গফফারের সঙ্গে বলতেন, জানাবে সালমানে ফার্সের সঙ্গে বলতেন, এই ধরনের সাহাবীদের সঙ্গে। তার মধ্যে একজন ছিলেন জানাবে হুযায়ফা ইয়ামানি। নবী নিজের গোপন রাজের কথা এই সাহাবীর সঙ্গে বলতেন। আর ইতিহাসে যেটা লেখা হয়েছে, জঙ্গে তবুক থেকে ফেরার পথে নবীকে যে সমস্ত মুনাফিকিন নবীকে মারার ষড়যন্ত্র করেছিল, কেননা এই যুদ্ধে যাওয়ার সময় নবী মদিনায় নিজের দায়িত্ব মাওলা আলীকে সমর্পণ করে গিয়েছিলেন আর বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বেমানজিলাতি হারুন মিন মুসা ইল্লা আন্নাহু লা নবী আবাদি। এই আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক মুসার সঙ্গে। পার্থক্য শুধু এতটুকুই যে হারুনও নবী ছিল, কিন্তু আমার পরে কোনো নবী হবে না, কেউ নবী নেই। তবে তুমি আমার পরে আমার প্রতিনিধি বা আমার খলিফা হবে, আমার উম্মতের ইমাম বা অভিভাবক হবে, তাই আমি তোমাকে আমার জীবনেই এই দায়িত্ব দিয়ে যাচ্ছি। সুতরাং কিছু মুনাফিকরা যারা এই আশা নিয়ে নবীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, ওঠা বসা করছিল, তারা যখন দেখলো যে আমাদের স্বপ্ন তো পুরো হবে না, নবী নিজের জীবনেই নিজের দায়িত্ব অন্য কাউকে সমর্পণ করছেন, ওদিকে গাদির খুমের ময়দানে প্রকাশ্য রূপে ঘোষণাও করে দিয়েছেন, সুতরাং তারা ষড়যন্ত্র করল যে এই যুদ্ধ থেকে আমরা নবীকে আর ফিরে আসতে দেব না। ইতিহাস সাক্ষী, আপনারা পড়ে দেখুন কারা নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। আর তাদের ইচ্ছা ছিল নবীকে ওখানে রেখে এসে আমরা মদিনায় নবীর জায়গায় কবজা করব এবং আমরা রাজত্ব করব। তারা নিজের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারেনি, কেননা রাতের অন্ধকারে ঢোল বাজিয়ে, উটকে হবগা দিয়ে গভীর গর্তের মধ্যে ফেলে নবীকে বালি চাপা দিয়ে যারা মারার ষড়যন্ত্র করেছিল, এমন সময় বিদ্যুৎ চমকায় আকাশে, আর নবী পথ দেখে নেন যে কোথায় খাতরা আর কোথায় দিয়ে যাওয়া যাবে। সুতরাং খাতরা রাস্তাকে ছেড়ে নবী অন্য রাস্তা ধারণ করেছিলেন। এখানে মুনাফিকরা ফেল হয়ে গিয়েছিল। তো নবী তাদেরকে দেখে নিয়েছিলেন যারা ওখানে লুকিয়েছিল আর উটকে হবগি দিয়ে ওই গর্তে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে বসেছিল। মদিনায় ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে, জনাবে হুযায়ফা ইয়ামানিকে, ওই সমস্ত মুনাফিকদের নাম বলে দিয়েছিলেন, এই হুযায়ফা ইয়ামানি অমুক অমুক অমুক, এরা আমার মারার জন্যে ষড়যন্ত্র করে রেখেছিল। আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে তার অবগত করিয়ে দিয়েছিলেন। আর ঠিক সময়ে বিদ্যুৎ চমকেছিল, রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছিল, অন্ধকারে রাস্তা বিদ্যুৎ চমকানোর কারণে ফর্সা হয়ে গিয়েছিল, আমি রাস্তা পরিবর্তন করে দিয়েছিলাম, তাই আমার জীবন রক্ষা পেয়েছে। তবে এদের থেকে সতর্কতা অবলম্বন করবে। আয় হুযায়ফা ইয়ামানি কখনো যেন এদের সঙ্গী হবে না, এদের সাথ দিবে না। এরা মুনাফিক, শুধু স্বার্থপর, স্বার্থ লোভে আমার সঙ্গে এরা বেরিয়ে বেড়াচ্ছে। তাই মদিনায় একদিন মুসলমানদের ওনার কাছে আসছেন আর এসে বলছেন, আয় হুযায়ফা ইয়ামানি, তুমি তো আমার ভাইয়ের মতো, মানে আদর করে যত্ন করে খুব ভালোবাসা দেখিয়ে কথা বলছে, তুমি তো আমার ভাইয়ের মতো। নবী নাকি তোমাকে ওই সমস্ত মুনাফিকদের নাম বলে দিয়েছে যারা তবুকের যুদ্ধ থেকে ফেরার পথে নবীকে মারার ষড়যন্ত্র করেছিল। ওই মুনাফিকদের মধ্যে কি আমারও নাম আছে? চিন্তা করুন। চোরের মনে পুলিশ পুলিশ, বাংলায় একটা কথা বলে, যার মনে কোকচা বয়ে বেড়ায় বকচা। তো মন ভারী হয়েছিল যে নবী আমার সম্পর্কে বলেননি তো, তাই জিজ্ঞাসা করছে যে আয় হুযায়ফা ইয়ামানি, ওই মুনাফিকদের নাম
নবী যে সমস্ত মুনাফিকদের নাম আপনার সঙ্গে বলেছেন যে এরা আমার দুশমন, আমার শত্রু, এদের থেকে সতর্কতা অবলম্বন করবে, ওই মুনাফিকদের মধ্যে আমারও কি নাম আছে? জনাবে হুযায়ফা ইয়ামানি মিসকে হাসলেন আর বললেন, নবী আমাকে নিষেধ করেছেন কাউকে আমি যেন এই নাম না বলি। আর এরও কারণ ছিল, কেননা যদি জনাবে হুযায়ফা ইয়ামানি বলতেন হ্যাঁ তোমারও নাম ওর মধ্যে আছে, তো ওই রাত্রেই হুযায়ফা ইয়ামানিকে কতল করে দিত, যাতে এই হকিকত অন্য কেউ যেন জানতে না পারে। নবী সব খবর রাখতেন। জনাবে হুযায়ফা ইয়ামানি জানতেন, তাই বললেন, মিসকে এসে বললেন, নবী আমাকে মানা করেছেন, আমি কারোর সম্পর্কে আপনাকে বা কাউকে কিছু বলবো না বা বলতে পারছি না। মনে রাখবেন, সেই রাজদার সাহাবী হচ্ছেন জনাবে হুযায়ফা ইয়ামানি। ইনি রওয়ায়াত হিসেবে জনাবে হুযায়ফা ইয়ামানি 36 হিজরিতে উনি মৃত্যুবরণ করেছিলেন বা ওফাত পেয়েছিলেন। আবার কিছু রওয়ায়াতে 37 হিজরিও লেখা হয়েছে। সিফফিনের যুদ্ধে নাকি ইনি মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে ছিলেন এজিদের বাপের বিরুদ্ধে, এটাও লেখা হয়েছে। তারপরে উনি মারা গিয়েছিলেন, কিন্তু অনেক রওয়ায়াতের মধ্যে যেটা লেখা হয়েছে না, 36 হিজরিতে উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আর উনি নিজের মাতা পিতার দিক থেকেও মানে পিওর খাঁটি মুসলমান ছিলেন। ওনার মাতা পিতা বা ওনার সন্তানাদিরা সবাই দিনে ইসলামকে গ্রহণ করে নবীর ধর্মের ধার্মিক হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আর ফিকে জাফরির হিসেবে ইসলামের যাদেরকে স্তম্ভ বলা হয়েছে, যে সমস্ত সাহাবাদেরকে, যাদের কারণে ইসলাম প্রথম পর্যায়ে দাঁড়িয়েছে, নিজের অস্তিত্ব বা উজুদকে মজবুত করেছে, যারা দিনের রক্ষার স্বার্থে কাজ করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন জনাবে হুযায়ফা ইয়ামানি। আজিম সাহাবাদের মধ্যে একজন ছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদারও ছিলেন। তো যেমন ইতিহাসে লেখা হয়েছে, দ্বিতীয় খলিফার যুগে জনাবে হুযায়ফা ইয়ামানিকে মাদায়েনের গভর্নর বা রাজ্যপাল বানানো হয়েছিল, আর হযরত আলী আলাইহিস সালামের খেলাফতের যুগেও ওটা কায়েম ছিল। ওনার ওফাতের পরে, যেটা ইতিহাসে লেখা হয়েছে, মুসলমানদের তৃতীয় খলিফা ওসমান গনির ওফাতের 40 দিন পরে উনি ওফাত পেয়েছিলেন 36 হিজরিতে। তারপরে জনাবে সালমানে ফার্সিকে ওখানকার দায়িত্ব দেওয়া হয়েছিল বা গভর্নর তৈরি করা হয়েছিল। আবার কিছু রওয়ায়াতে এটাও লেখা হয়েছে, যেমন আমি বললাম, যে সিফফিনের যুদ্ধে উনি মাওলা আলীর সঙ্গে ছিলেন, তারপরে উনি ওফাত পেয়েছিলেন। আর পবিত্র ওনার কবর মাদায়েনে জনাবে সালমানে ফার্সি এবং জনাবে হুযায়ফা ইয়ামানি উভয় সাহাবীর কবর মাদায়েনে পাশাপাশি একই জায়গায়। আজকে আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে বলে এর আগে আর বলার সময় নেই, তাই ক্ষমা চাই। আশা করি জনাবে আম্মার ইয়াসির বা জনাবে হুযায়ফা ইয়ামানির সম্পর্কে আজকের এপিসোডে যেটা বললাম, আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আপনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দরাও লাভবান হয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।